কনকনে শীতের মাঝে গভীর রাত্রে মা বাইজিদকে বলল, বাবা আমার তো পানির পিপাসা লেগেছে, পানি পান করব। মার বাধ্যগত সন্তান বাইজিদ দৌড় দিয়ে পানি আনতে গেল। অমনি সময় একটু লম্বা লাগার কারণে বাইজিদের মা পানি চেয়ে অমনি করে মা আবার ঘুমিয়ে পড়ল। বহুদূর কষ্ট করে, অনেক দূর থেকে পানি সংগ্রহ করে বাইজিদ যখন মার শিয়র যখন উপস্থিত হলো, এসে দেখে মা ঘুমিয়ে পড়ল। আদু বলা গুণগত বাধ্যগত সন্তান বাইজিদ মার পাশে পানি নিয়ে যখন দাঁড়ালেন, চিন্তায় মগ্ন হয়ে গেল, আমার মাকে কি আবার ঘুম থেকে জাগ্রত করব? তিনি ভাবলেন, না না, আরামের ঘুম মা আবার দিয়েছে, ঘুমিয়ে পড়ুক, ঘুমিয়ে থাক, যখন পানির প্রয়োজন হবে চাইবে সাথে সাথে আমি বাইজিদ মাকে পানি দিয়া দিব। সুবহানাল্লাহ। কনকনে শীতের মাঝে ছোট্ট বাইজিদ মার শিয়রে পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। রাত ঘনিয়ে যখন সকাল হওয়ার উপক্রম হলো, একেবারে ভোর রাত্রে মার যখন ঘুম ভেঙে গেল, মা ঘুম থেকে জেগে দেখলো আমার সন্তান বাইজিদ আমার শিয়রে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মা হৃদয়টা আসমানের মতো প্রশস্ত হয়ে গেল। সন্তানকে বলল, বাবা সে গভীর রাত্রে পানি চাইলাম, আমি হয়তো ভুলে মাঝখান দিয়ে ঘুমিয়ে পড়লাম, তুমি লম্বা সময় এখন ফজর হয়ে একেবারে উপক্রম, লম্বা সময় পানি নিয়ে আমার পাশে তুমি দাঁড়িয়ে রইলে। সন্তানের জবাব চলে আসলো, মা পানির পিপাসা পেয়েছে, পানি চেয়েছে, আমি বহুদূর গিয়ে পানি সংরক্ষণ করে আপনার সামনে দাঁড়িয়ে গেলাম, আমি এসে দেখি আপনি শুয়ে পড়েছেন, আবার কখন পানি চান, কখন পানির পিপাসা পানি আমার কাছে চান। আমি যদি শুয়ে পড়ি আর যদি আপনি আমাকে ডেকে যদি না পান, পানি যদি না দিতে পারি, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এজন্য আমি না ঘুমিয়ে আরাম না করে পানি নিয়ে আপনার দরবারে আমি দাঁড়িয়ে রইলাম। মা পানি পান করলেন, আসমানের দিকে তাকিয়ে দুটি হাত প্রসারিত করে সন্তান বাইজিদের জন্য মা দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান বাইজিদকে আপনি সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। কোথার সেই বাইজিদ মার সেবার কারণে গোটা পৃথিবীর পরতে পরতে যেই জায়গায় মুসলিম উম্মাহ রয়েছে, আল্লাহর বান্দা মুসলমান রয়েছে, বাইজিদের কথা তাজিমের সাথে সম্মানের সাথে সবাই স্মরণ করে। ঠিক কিনা বলুন? পৃথিবীতে আপনি আমি এসেছি, আল্লাহ ওসিলা বানিয়েছেন একমাত্র মা এবং বাবাকে। জমিনের মধ্যে আল্লাহ তাআলা বান্দা প্রেরণ করার শ্রেষ্ঠতম মাধ্যম হলো মা বাবা। মা বাবার ওসিলায় বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠান। পুরুষ বলেন, মহিলা বলেন, এই নর নারী আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে প্রেরণ করান, পাঠান। তবে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার পাওয়ার শক্তি, তিনি মা বাবা ছাড়াও জগতের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা পাঠাতে পারেন। ঠিক কিনা বলুন? যেমন আদি পিতা আবুল বাশার পয়গম্বর আদম, তাকে আল্লাহ পাঠিয়েছেন মা বাবা ছাড়া। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। বাবা আদমের কোনো বাবা নাই, মা নাই। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারও কোনো মা নাই, বাবা নাই। মা বাবা ছাড়া
বাবা আদমকে আম্মা হাওয়াকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এই শক্তি একমাত্র একজনের, তিনি কে? আরেকজনকে আল্লাহ পাঠালেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে মায়ের গর্ভে লালন পালন করে জগতের মধ্যে ভূমিষ্ঠ করালেন, নবী বানালেন। কিন্তু তার বাবা ছাড়া, বাবাহীন মায়ের গর্ভে নবী ঈসাকে আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ তাআলার শক্তি, পাওয়ার, কুদরত আল্লাহ প্রদর্শন করলেন। দেখো, আমি আল্লাহ মা বাবা ছাড়াও জমিনের মধ্যে আমি মানুষ প্রেরণ করতে পারি, যেমন বাবা আদম, হাওয়া, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পাশাপাশি কিয়ামত পর্যন্ত যত নরনারী, যত ছেলে মেয়ে, যত মানব দুনিয়াতে আসবেন, উপায় হলো একটা, মাধ্যম হলো একটা, সেটা হলো মা এবং বাবা। মা বাবা ব্যতি রেখে মানুষ দুনিয়াতে আসার কোনো সুযোগ আল্লাহ আর দিবেন না। এই মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলার আদেশ কি, আল্লাহর পয়গাম কি? কোরআনুল কারীমের মধ্যে আমরা যদি তাকাই, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন আমি যেই মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে আসলাম, ওই মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা কোনো আদেশ করেছেন কিনা? কোরআনকে যদি মানুষ প্রশ্ন করে, কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দিবে। কোরআনুল কারীম জানিয়ে দিবে। 21 নং পারার মধ্যে সূরাতুল লুকমানের 14 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু ওয়াহানান আলা ওয়াহান حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير سبحان الله আল্লাহ বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, জগতের মানুষদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, খবরদার খবরদার, তোমার মা বাবার সাথে তোমরা সদ্য ব্যবহার করো, সদাচরণ করো। কেন করবে মা বাবার সাথে উত্তম ব্যবহার, সদাচরণ, ভালো ব্যবহার কেন করবে জানো? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছেন। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমাকে পেটের মধ্যে, গর্ভের মধ্যে তোমাকে জায়গা দিয়েছেন। ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং তোমাকে 2 বছর তোমাকে বুকের স্তন পান করিয়েছেন, দুগ্ধ পান করিয়েছেন। আল্লাহ বলতেছেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। সুতরাং আমি রবের শুকরিয়া আদায় করো, মা বাবার শুকরগুজার আদায় করো। সুবহানাল্লাহ। ইলাইয়াল মাসির, আমি আল্লাহর কাছে তোমরা সবাই ফিরে আসবে, আমি আল্লাহর কাছে তোমরা প্রত্যাবর্তন করবে। সবাই কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। আল্লাহ বলতেছেন, জগতের সব মানুষদেরকে আমি জানিয়ে দিলাম, তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, সদাচরণ করো, উত্তম ব্যবহার তোমরা করো। কেন? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তোমার মা অতি কষ্টে, অনেক ব্যথা, যন্ত্রণা, আঘাতকে সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর তোমাকে বুকের দুধ পান করিয়েছেন।
এই মা বাবার সাথে তোমরা কিভাবে নাফরমানি করবে, এই মা বাবার সাথে কিভাবে দুর্ব্যবহার করবে, খবরদার মা বাবার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর শুকর আদায় করো। সুবহানাল্লাহ। মুরব্বিরা আমার, বাবাজিরা আমার, মা বাবার সাথে দুর্ব্যবহার করা, মা বাবার সাথে ভালো ব্যবহার না করা, মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবাকে কষ্ট দেয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, মা বাবার সাথে খারাপ আচরণ করা, মা বাবার বুকের মধ্যে, হৃদয়ের মধ্যে কষ্ট দেয়া গোটা জগতের মানুষের জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা বাবার সাথে দুর্ব্যবহার করা, মা বাবার সেবা সজ্জা না করা, মা বাবার বুকের মধ্যে, মনের মধ্যে কষ্ট দেওয়া, এটা গোটা পৃথিবীর সব মানুষের জন্য কি করে দিয়েছেন? জোরে বলুন, কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। বুখারীর বর্ণনা, আনিল মুগীরা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله حرم عليكم عقوق الأمهات। হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, গোটা পৃথিবীর মানুষের জন্য হারাম করে দেওয়া হয়েছে মা বাবার সাথে নাফরমানি করা, মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার মনের মধ্যে কষ্ট দেওয়া, আঘাত দেয়া তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মা বাবাকে যে কষ্ট দিবে, আঘাত দিবে, উত্তম ব্যবহার যে করবে না, তার মতো অপরাধী, তার মতো কুলাঙ্গার জমিনের মধ্যে আর একজনও থাকবে না। ঠিক কিনা বলুন? এটা বলেছেন কে? আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার মনের মধ্যে কষ্ট দেয়া, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, ইশারার মাধ্যমে, কোন অঙ্গ ভঙ্গির মাধ্যমে মা বাবার মনে কষ্ট হোক, এটা হারাম করে দিয়েছেন আল্লাহর হাবিব, জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মুরব্বিরা আমার, এই মা বাবার সাথে কেমন আচরণ হবে, মা বাবার সাথে কেমন ব্যবহার হবে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বহু জায়গার মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বহু হাদিসের মধ্যে মা বাবার সম্পর্কে আল্লাহর হাবিব চূড়ান্ত বার্তা দিয়ে দিলেন। আল্লাহর হাবিব মুসলিম এবং মিশকাত শরীফের মধ্যে, আল্লাহর হাবিব মিশকাত শরীফের মধ্যে আল্লাহর হাবিব এক জায়গায় জানিয়ে দিলেন, ও আমার উম্মতিরা শোনো, তোমার মা, তোমার বাবা যখন তোমার উপর সন্তুষ্টি হয়ে যাবে, আল্লাহ তোমার উপর সন্তুষ্টি হয়ে যাবে। তোমার মা, তোমার বাবা যদি তোমার উপর নারাজ হয়ে যায়, অখুশি যদি হয়ে যায়, খবরদার, খবরদার, তুমি ইমাম হতে পারো, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি হতে পারো, তুমি জগৎ বিখ্যাত একজন ওলি হতে পারো, মা বাবা যদি তোমার উপর নাখুশ যদি থাকে, মা বাবা যদি তোমার উপর যদি অসন্তুষ্ট থাকে, জেনে রাখো, শুনে রাখো, আল্লাহ তাআলাও তোমার উপর অসন্তুষ্টি হয়ে যাবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন। মিশকাত শরীফের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতামাতার সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টির মধ্যে সুবহানাল্লাহ, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহ নারাজি, পিতামাতার নারাজির মধ্যে। এই হাদিস থেকে আমরা কি জানলাম? কোন সন্তানের উপর যখন মা বাবা যখন খুশি হয়ে যাবে, সাথে সাথে খুশি হয়ে যাবেন কে? সাথে সাথে মদিনার হাবিব খুশি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যখন মা বাবা কোনো ব্যবহারে যদি সন্তানের উপর যদি অসন্তুষ্টি হয়ে যায়, সাথে সাথে আল্লাহ ওই বান্দার উপর অসন্তুষ্টি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ, ঠিক কিনা বলুন ভাইয়েরা আমার? এই জগতের মধ্যে যে যত সম্মানের জায়গা পেয়েছে, অর্থ করি অর্জন করেছে, সম্মান পেয়েছে, যে যতটুকু যা কিছু দুনিয়ার যশ খ্যাতি পেয়েছেন, মার দোয়া বাবার দোয়া বেটি রেখে কেউ পরশিনকালেও আগাতে পারে না, ঠিক কিনা বলুন? আব্দুল কাদের জিলানী বলেন, কুতুবুল আলাম আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি, খাজা শাহজালাল শাহ পরান, খাজা খান জাহান আলী, শাহ মাকদুম শাহ আলী ওলি, যত যত জগৎ বিখ্যাত যত ওলি বলেন, যত রকমের গাউস কুতুব পীর ফকির দরবেশ বলেন, আবেদ বুজুর্গ বলেন, যত রকমের সরকার এমপি মন্ত্রী চেয়ারম্যান বলেন, সমাজের সম্মানী ব্যক্তি বলেন, যদি আপনি এক এক করে বিশ্লেষণ করে দেখেন, কখনো কোনো না কোনো কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, আচরণের মাধ্যমে মাকে খুশি করিয়েছে, বাবাকে খুশিও করিয়েছে, মা বাবার দোয়ার মাধ্যমে সম্মানের মুকুট দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ। এমনি ভাবে জগৎ বিখ্যাত একজন ওলির নাম হলো বাইজিদ বুস্তামি। কিতাবের মধ্যে এসেছেন, কনকনে শীতের মাঝে গভীর রাত্রে মা বাইজিদকে বলল, বাবা আমার তো পানির পিপাসা লেগেছে, পানি পান করব। মার বাধ্যগত সন্তান বাইজিদ দৌড় দিয়ে পানি আনতে গেল। অমনি সময় একটু লম্বা লাগার কারণে বাইজিদের মা পানি চেয়ে অমনি করে মা আবার ঘুমিয়ে পড়ল। বহুদূর কষ্ট করে, অনেক দূর থেকে পানি সংগ্রহ করে বাইজিদ যখন মার শিয়র যখন উপস্থিত হলো, এসে দেখে মা ঘুমিয়ে পড়ল। আদু বলা গুণগত বাধ্যগত সন্তান বাইজিদ মার পাশে পানি নিয়ে যখন দাঁড়ালেন, চিন্তায় মগ্ন হয়ে গেল, আমার মাকে কি আবার ঘুম থেকে জাগ্রত করব? তিনি ভাবলেন, না না, আরামের ঘুম মা আবার দিয়েছে, ঘুমিয়ে পড়ুক, ঘুমিয়ে থাক, যখন পানির প্রয়োজন হবে চাইবে, সাথে সাথে আমি বাইজিদ মাকে পানি দিয়ে দিব। সুবহানাল্লাহ। কনকনে শীতের মাঝে ছোট্ট বাইজিদ মার শিয়রে পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। রাত ঘনিয়ে যখন সকাল হওয়ার উপক্রম হলো, একেবারে ভোর রাত্রে মার যখন ঘুম ভেঙে গেল, মা ঘুম থেকে জেগে দেখলো আমার সন্তান বাইজিদ আমার শিয়রে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মা হৃদয়টা আসমানের মতো প্রশস্ত হয়ে গেল। সন্তানকে বলল, বাবা সে গভীর রাত্রে পানি চাইলাম, আমি হয়তো ভুলে মাঝখান দিয়ে ঘুমিয়ে পড়লাম,
তুমি লম্বা সময়, এখন ফজর হয়ে একেবারে উপক্রম, লম্বা সময় পানি নিয়ে আমার পাশে তুমি দাঁড়িয়ে রইলে। সন্তানের জবাব চলে আসলো, মা পানির পিপাসা পেয়েছে, পানি চেয়েছে, আমি বহুদূর গিয়ে পানি সংরক্ষণ করে আপনার সামনে দাঁড়িয়ে গেলাম। আমি এসে দেখি আপনি শুয়ে পড়েছেন, আবার কখন পানি চান, কখন পানির পিপাসা পানি আমার কাছে চান। আমি যদি শুয়ে পড়ি আর যদি আপনি আমাকে ডেকে যদি না পান, পানি যদি না দিতে পারি, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এজন্য আমি না ঘুমিয়ে আরাম না করে পানি নিয়ে আপনার দরবারে আমি দাঁড়িয়ে রইলাম। মা পানি পান করলেন, আসমানের দিকে তাকিয়ে দুটি হাত প্রসারিত করে সন্তান বাইজিদের জন্য মা দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান বাইজিদকে আপনি সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। কোথার সেই বাইজিদ মার সেবার কারণে গোটা পৃথিবীর পরতে পরতে যেই জায়গায় মুসলিম উম্মাহ রয়েছে, আল্লাহর বান্দা মুসলমান রয়েছে, বাইজিদের কথা তাজিমের সাথে সম্মানের সাথে সবাই স্মরণ করে। ঠিক কিনা বলুন? কিসের কারণে? মার দোয়ার কারণে। মার দোয়া করলে যেমন মার দোয়ার মাঝখানে আর কোনো পর্দা থাকে না, কোনো বাধা থাকে না, কোনো রকমের প্রতিবন্ধকতা থাকে না, ঠিক তেমনি ভাবে মা যখন বরদোয়া দেন, বরদোয়ার মাঝখানেও কোনো পর্দা থাকে না। ঠিক কিনা? মা দোয়া করলে সাথে সাথে লেগে যান। মা যখন কোনো বিষয় কষ্ট পেয়ে যান, মার জবান থেকে যদি কোনো রকমের যদি জবান থেকে যদি বরদোয়া যদি বের হয়ে যায়, সাথে সাথে আল্লাহর আরশে আজিমে গিয়ে পৌঁছে যায়। এজন্য কোনো অবস্থাতেই মা বাবার হৃদয়ের মধ্যে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার মনের মধ্যে কোনো আঘাত দেওয়া যাবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সময় তো ঘনিয়ে গেল। যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, সূরাতুল বনী ইসরাঈল, কোরআনুল কারীম যখন খুলবেন 30টি পারা নিয়ে গোটা কোরআন সাজানো হলো। কোরআনের ঠিক মধ্যম জায়গা হলো 15তম পারা। 15তম পারার যে প্রথম সূরাটা, সূরার নাম হলো সূরাতুল বনী ইসরাঈল। বলুন তো 15 পারার প্রথম সূরার কি নাম? বনী ইসরাঈল। একটা সূরার নাম আমরা ভালো করে ইয়াদ রাখলাম, স্মরণ রাখলাম। 15তম পারার প্রথম সূরা সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ছয়টি আদেশ জগতের মানুষদেরকে আল্লাহ করলেন। এই 6টি বিধান, 6টি আদেশ তোমরা পালন করবে, তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে 23 নং আয়াতের 4টি আদেশ সংক্ষিপ্তর মধ্যে আপনাদেরকে শোনাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা 23 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যারা পারেন বনী ইসরাঈলের 23 নং আয়াত আমার সাথে পড়ুন। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ঘোষণা করেছেন কে? আল্লাহ বলতেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আমি জগতের মানুষদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিলাম,
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আমি রব তোমাদেরকে বানাইলাম, বড় আদর করে তোমাদেরকে আমি জগতের মধ্যে প্রেরণ করলাম। আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করবে না। ইবাদত হবে কার? জোরে বলুন কার? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। আল্লাহর সাথে অন্য কারো ইবাদতের অংশীদারিত্ব করা যাবে না। এমন কথা সুন্দর করে সাজিয়ে 21 নং পারার মধ্যে একজন গুণী, একজন মহাগুণী একজন ব্যক্তির নাম, তার নামের সাথে আল্লাহ তারা মিলিয়ে সূরা নাজিল করলেন। হযরত লোকমান। লোকমান তার সন্তানকে বিভিন্ন রকমের উপদেশ নসিহত করলেন। অনেকগুলি নসিহতের মধ্যে একটি নসিহত ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, খবরদার আল্লাহর সাথে অংশীদার করবে না, শরীক তোমরা করবে না, শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো মহাগুনাহ, যে গুনাহের তওবা, খাঁটি তওবা ছাড়া আল্লাহর দরবারে ক্ষমা হয় না। এইভাবে করে আল্লাহ তাআলা বনি ইসরাঈলের 23 নং আয়াতের শুরুতে জানিয়ে দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করবে না। রবের গোলামি, রবের ইবাদতের পরের শব্দের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। প্রথমেই আয়াতের শুরুতে বললেন, ওয়া কাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, জগতের মানুষদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি রবের গোলামি ছাড়া, ইবাদত ছাড়া পৃথিবীর অন্য কারো আর ইবাদত চলবে। দ্বিতীয় শব্দে আল্লাহ বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার মা, তোমার বাবা, তাদের সাথে তোমরা উত্তম সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ। রবের গোলামির সাথে সাথে, রবের ইবাদতের সাথে সাথে জগতের মধ্যে দুইজন ব্যক্তির কথা আল্লাহ স্মরণ করিয়ে দিলেন, খবরদার তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করো, তাদের সাথে উত্তম আচরণ করো। এরপর আল্লাহ বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদের দুইজনের উভয় অথবা একজন, তাদের দুইজন তোমার জীবদ্দশায়, তাদের দুইজনের মধ্য থেকে একজন, আহাদুহুমা আও কিলাহুমা, অথবা উভয়, তোমার জীবনের মধ্যে, তোমার হায়াতের জিন্দেগির মধ্যে, তোমার জীবদ্দশায় তাদের একজন অথবা উভয় যখন বার্ধক্যে উপনীত যখন হবে, বলতেছেন কে? জোরে বলুন, কে বলতেছেন? এ গোলাম, তোমার হায়াতের জিন্দেগির মধ্যে ওই মা বাবার একজন, আহাদুহুমা আও কিলাহুমা, অথবা উভয় যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্য যখন হয়ে যাবে, আল্লাহ বলতেছেন, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে এমন আচরণ করবে না, এমন ব্যবহার করবে না, জবান থেকে উহ শব্দটাও যেন বের না করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালা তানহারুহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। আল্লাহু আকবার। মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা হারাম করেছেন কে? এরপর আল্লাহ বলতেছেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ। তাদের সাথে উত্তম, সর্বোত্তম, সুন্দর, কোমল আচরণ করো। সুবহানাল্লাহ।
23 এবং 24 নং আয়াতের মধ্যে 6টি আদেশ আল্লাহ তাআলা গুরুত্বের সাথে করেছেন। আর 23 নং আয়াতের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ আদেশ করেছেন। 1 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করো, সদ্য ব্যবহার করো, 1 নাম্বার। 2 নাম্বার কি, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে এমন কোন আচরণ, এমন কোন ব্যবহার করবে না কষ্ট পেয়ে, আঘাত পেয়ে বলবে উফ, সন্তান আমার সাথে আচরণটা করতে পারলো। এরকম দৃষ্টান্ত সমাজে হয় কি হয় না? 2 নাম্বার বার্তা দিলেন, এমন কোন আচরণ করবে না যে মা বাবার জবান থেকে উহ শব্দটা বের হয়ে যায়। 3 নাম্বার আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে তাদের সাথে আচরণ করবে না। 4 নাম্বার আদেশ দিলেন কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সুন্দর, উত্তম, মুলায়েম ভাষায় তাদের সাথে আচরণ করবে। সুবহানাল্লাহ। মা বাবার সাথে কর্কশ ভাষায় তো প্রশ্নই আসে না, মা বাবার সাথে দুর্ব্যবহার তো প্রশ্নই আসে না। মা বাবার সাথে কর্কশ ভাষায়, রাগী ভাষায়, রুক্ষ ভাষায় ব্যবহার করা হারাম করে দিয়েছেন কে? জোরে বলুন, কে দিয়েছেন? কেমন ভাবে ব্যবহার করবে, আচরণ করবে? আল্লাহ বলে দিয়েছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে তোমরা মুলায়েম ভাষায়, সফট ভাষায়, নম্র ভাষায়, উত্তম ভাবে মা বাবার সাথে ব্যবহার করবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার বলল মা বাবার সাথে সদ আচরণ করার জন্য। এই কথা লম্বা আলোচনা হলো। মা বাবা, আল্লাহর হাবিবের যত রকমের আদেশ রয়েছে, নিষেধ রয়েছে, আল্লাহর আদেশ নিষেধের বাহিরে আল্লাহর আদেশ এবং নিষেধ অমান্য করার মতো, আল্লাহর আদেশ এবং নিষেধ লঙ্ঘিত হয় এমন যদি কোনো কথাবার্তা যদি বলে, তাহলে মা বাবার ওই কথাটিও মান্য করা যাবে না। তবে আল্লাহর হাবিবের কথা লঙ্ঘন না হয়, আল্লাহর হাবিবের কথা অমান্য না হয়, এমন কোনো আবদার, এমন কোনো কথা যদি সন্তানকে বলে, সন্তান মানতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। এমন কোনো আচরণ করলো না যেই কথার মাধ্যমে আল্লাহর অসন্তুষ্টি, নবীর অসন্তুষ্টি হয়, এমন কথা ছাড়া যত জায়েজ, যত রকমের ব্যবহার মা বাবা করবে, সন্তান মানতে বাধ্য, ফরজ। সুবহানাল্লাহ। আর যেই কথার মধ্যে আল্লাহর অসন্তুষ্টি, নবীর অসন্তুষ্টি পাওয়া যাবে, ইসলাম লঙ্ঘন হয়ে যাবে, ধর্ম লঙ্ঘন হয়ে যাবে, সে মা হোক বাবা হোক, ওই কথা কোনোদিন পালন করা যাবে না। সুবহানাল্লাহ। মা বাবা যদি বলে বাবা তোমার নামাজ লাগবে না, মা বাবা যদি বলে তুমি অমুক দরবারে গিয়ে সেজদা দাও, মা বাবা যদি বলে হজ করার সামর্থ্য রয়েছে, তোমার হজ লাগবে না, হজ করে কোনো প্রয়োজন নাই, নাউজুবিল্লাহ, কোনো মা, কোনো বাবা, কোনো আদর্শবান ঈমানওয়ালা মা বাবার জবান থেকে কঠিন কালেও এমন কথা বের হয় বলবে না। যদি বলে ফেলে সন্তান সেটা মানবে না। আর এমন কথার মাধ্যমে মা বাবা আল্লাহর নারাজি আসে না, নবীজির নারাজি আসে না। এরকম যত আবদার হতে পারে, কথা হতে পারে, এই দেহের এই প্রাণ সন্তানে থাকাকালীন ওই মা বাবার কথা শোনা তার জন্য ফরজ। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, 1 নাম্বার হলো 23 নং আয়াতের 4টি শ্রেষ্ঠ আদেশ। 1 নাম্বার হলো মা বাবার সাথে সদাচরণ। 2 নাম্বার হলো মা বাবা যখন বৃদ্ধা যখন হয়ে যায়, শিশু যখন সন্তান থাকে, শিশু বয়সে সন্তান বারবার করে আরজি জানায়, আবেদন জানায়, আমার বল লাগবে, জামা লাগবে, কলম লাগবে, খাতা লাগবে, বারবার আবেদন করে। মা বাবা ওই ছোট্ট কোমলমতি শিশু সন্তান, তার আবেদন কোনোদিন নাকচ করে না, ঠিক কিনা বলুন? যা লাগে, যা প্রয়োজন হয় মা বাবা দেয়। আজকে সেই মা বাবাও যখন বয়সের ভারে যখন বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধা যখন হয়ে গেল,
মা বাবার আচরণের মধ্যে, ব্যবহারের মধ্যে শিশুর মতো আচরণ পাওয়া যায়। ঠিক কিনা বলুন? মা বলবে, বাবা বলবে, এটা খেতে মনে চায়, ওটা খেতে মনে চায়, এটা লাগবে, ওটা লাগবে, অনেক দাবি দেওয়া করতে পারে। অসুস্থতার কারণে বারবার কাশি আসতে পারে। বিছানায় পড়ে শরীর থেকে, বস্ত্র থেকে ভিন্ন ঘ্রাণ আসতে পারে। এরকম কোনো পরিস্থিতির মধ্যে, কোনো আবেদনের কারণে, কোনো ব্যবহারের কারণে, কোনো পরিবেশের কারণে তুমি আঘাত পেয়ে, অথবা ওই পরিবেশের কারণে, ওই আচরণের কারণে বলবা, আহ বলবা, বিরক্ত হবা, এটার অধিকার দেয় নাই কে? জোরে বলুন, কে দেয় নাই? আল্লাহ বলতেছেন, শিশু সময় তোমার মা, তোমার বাবা হাজারো আবেদন তোমাকে মিটিয়েছেন। আজকে বয়সের ভারে মাজুর হয়েছে, বৃদ্ধ হয়েছে, শিশুর আচরণ মা বাবার মধ্যে চলে এসেছে। বিভিন্ন দাবি দেওয়া তোমার কাছে বলে, অতিরিক্ত কথা জবান থেকে বের হয়, খিটখিটে মেজাজ মা বাবার মধ্যে পাওয়া যায়। এগুলি দেখে তুমি শব্দ, আহা শব্দ, বিরক্ত নেওয়ার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দেই নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ হলো ফালা তাকুল লাহুমা উফ শব্দটাও মা বাবার সামনে বলবে না। 3 নাম্বার হলো ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলা যাবে না। খবরদার, খবরদার। কথা যদি বলতে হয়, যত রকমের সফট নরম ব্যবহার হতে পারে, যা তুমি শিখেছো, আমি শিখেছি, ওই রকম নরম ব্যবহার দিয়ে মাকে ডাক দিতে হবে। মা তোমার কি লাগবে, বাবা আপনার কি লাগবে, এটা বলেছে নিয়ে আসতেছি, দিব। কিন্তু মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। যাও যাও, চিল্লাইও না, নিয়ে আসবো নে, দিব নে, পরে দেখবো নে। এরকম যত রকমের যত উগ্র আচরণ হতে পারে, কর্কশ ব্যবহার হতে পারে, হারাম করে দিয়েছেন কে? 4 নাম্বার গুল বলতেছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সুন্দর, পবিত্র, সুঘ্রাণযুক্ত ব্যবহার মা বাবাকে উপহার দাও। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, সর্বশেষ যে কথাটি বলতে চাই, আয়াত থেকে জানলাম আল্লাহর গোলামের পরে, আল্লাহর ইবাদতের পরে জমিনের মধ্যে 2 জন মানবকে আল্লাহ তাআলা কদর করার জন্য, সম্মান করার জন্য, তাজিম, ভক্তি, শ্রদ্ধা করার জন্য বলেছেন। আর ওই সেই 2 ব্যক্তির নাম হলো মা। কথা বলে না, মা। পৃথিবীর এমন কোন ওলি, গাউস, কুতুব, পীর, ফকির, দরবেশ, হুজুর, আলেম, ওলামা কারো ব্যাপারে এমন আদেশ আসে নাই যে বড়দোয়া করলে সাথে সাথে লেগে যাবে, দোয়া করলে সাথে সাথে লেগে যাবে, এমন কোন দলিল কোরআনেও নাই, হাদিসেও নাই। সুবহানাল্লাহ। এমন কোন দলিল পৃথিবীতে নাই যে কোন গাউস, কুতুব, ওলি, ফকির, দরবেশ, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব তারা বড়দোয়া করলে অথবা দোয়া করলে সাথে সাথে আর লেগে যাবে, কবুল করে নেবে, এমন কোন রেফারেন্স নাই। কিন্তু কোরআনুল কারীমের, হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ, আল্লাহর হাবিব বারবার জানিয়ে দিয়েছেন, মার দোয়ার মাঝে কোনো পর্দা নাই। মার বর দোয়ার মাঝেও, মা বাবার বর দোয়ার মাঝে, দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। সন্তানের জন্য বলতে দেরি, কবুল হতে দেরি নাই। আপনার অর্থ দরকার, সম্মান দরকার, আপনার রিজিক দরকার, আপনার যত চাহিদা রয়েছে, যত প্রয়োজন, হাজত রয়েছে, আল্লাহ তাআলার কাছে মা যদি যায় নামাজে বসে, বাবা যদি বসে আবেদন করে, সাথে সাথে কবুল করবেন আল্লাহ। সুবহানাল্লাহ। এটা কোনো ব্যক্তির বানানো কোনো কথা নয়, আল্লাহ, আল্লাহর হাবিবের কথা। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে, জগতের মধ্যে মানুষের জন্য শ্রেষ্ঠ পীর, শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ দোয়ার চাওয়ার জায়গা হলো মা। কথা বলে না, মা বাবা। এই মা বাবার খেদমত করব তো, মা বাবাকে বুকের গহীনে জায়গা দিব তো, স্ত্রীর চেয়ে, সন্তানের চেয়ে, বন্ধুর চেয়ে, প্রিয়জনের চেয়ে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, ভালো ব্যবহার করতে হবে কার বলুন তো? জোরে বলুন, কার? মা এবং বাবার। আল্লাহর হাবিব সর্বশেষ যে হাদিসটা, হাদিসে পাকের মধ্যে এসেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহু আকবার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া নবীর জবান থেকে জানিয়ে দিলেন, জানো জানো তোমার মায়ের পায়ের নিচেই হলো তোমার জান্নাত। সুবহানাল্লাহ। পুরুষের পায়ের নিচে, মানুষের পায়ের নিচে থাকে জুতা, আর মায়ের পায়ের নিচে থাকে জান্নাত। সুবহানাল্লাহ। ওই মাকে কষ্ট দেওয়া যাবে? বাবাকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবাকে হৃদয়ের গহীনে সর্বোচ্চ ভালোবাসার জায়গায় স্থান দেওয়ার খেদমত করার তৌফিক দান করুন, বলেন আমিন। যতটুকু কথা বললাম মানন করা মানার তৌফিক আল্লাহ দান করুন। আগামী জুমায় আবারও মা বাবার ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহর হাবিব কি বলেছেন আলোচনা পেশ করার জন্য নিয়ত রেখে এখানেই আলোচনা ইতি টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।